আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন সবাই, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নিরবধি। পাখ পাকালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকিলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকিলে ও নাম মনের কাবাই নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অন্যতম জেলা পাবনা জেলার ঈশ্বরদী থানায় অবস্থিত ভাড়ইমারি রিয়াজউদ্দিন কারিমিয়া কওমিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা ও গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের দুদিনব্যাপী মাহফিলের 16তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব আলহাজ সাইদুল ইসলাম মান্নান সর্দার বড় ভাই, আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক, ইমানে বারাকা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত, কিন্তু গতকালকে ছিল তাই না? বিশ্বাস। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ
অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস দামাত বারকাতুহুম, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি আলহাজ খায়রুল ইসলাম, বিশেষ অতিথি জনাব হামিদুল ইসলাম, বিশেষ অতিথি আলহাজ আব্দুল গনি মোল্লা, বিশেষ অতিথি আলহাজ মুজিবুর রহমান মোল্লা। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ হাফেজ মাওলানা মুর্শিদুল আলম মুর্তজা। আল্লাহ পাক তাকেও যেন নির্দিষ্ট সময়ে আমাদের মাঝে হাজির করে করোনা হাদিসের বায়ান পেশ করার তৌফিক দেন, বলেন আমিন। অত্র মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য মণ্ডলী, প্রাণ প্রিয় এলাকাবাসী, সম্মুখী অববিষ্ট তৌহিদি মুসলিম জনতার এক অংশ, বসে আছেন সাবেক সংসদ সদস্য, এই গোরস্থানে যিনি শায়িত আছেন মরহুম আব্দুল বারী সর্দার, তার সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সর্দার। মঞ্চে আরো আমার ভালোবাসার মানুষগুলো, যাকে যিনারা অত্যন্ত আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, যিনারা বসে আছেন। আপনারাও আমাকে ভালোবাসেন বলেই বারবার মাহফিলের দাওয়াত দেন। সম্মানিত তৌহিদি মুসলিম জনতার এক অংশ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের কাছে দোয়ার আবেদন করে আরো একবার সালাম পেশ করছি এবং সকলের নিকট থেকে সালামের জবাব আশা করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি অত্যন্ত করুণা করে, দয়া করে, মেহেরবানি করে দুদিন ব্যাপী মাহফিলের শেষ রজনীতে আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, যিনি আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন, আমাদের প্রতি অত্যন্ত রহম করছেন, দয়া করছেন আমাদের আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শ্রদ্ধামর্দ কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সকল নবী রাসূলদের প্রতি, খাস করে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী আব্দুল্লাহর এতিম পুত্র, আমিনার আঁচলের নিধি, মক্কার মরদুলাল, মদিনার মুকুটহীন সম্রাট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, স্বল্প পরিসরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আমার বলার সাধ্য নেই যদি আমার আল্লাহ না বলেন। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, তিনি যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, বলেন আমিন। আমি প্রথমেই আমার নবীর জীবনের একটি তথ্য বলেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইন্নাকা
ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون আল্লাহ বলছেন, হে নবী, আপনিও মারা যাবেন, সকলেই মারা যাবেন। তো নবীজি দুনিয়া আছে না ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করেছেন। যারা হজ করেছেন নবীজি রওজা মোবারকের কাছে গিয়েছেন, নবীজিকে সালাম জানিয়েছেন। আমি একটি হাদিস দিয়েই আলোচনা শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম। রাওয়াহু আবু দাউদ। মিশকাত শরীফ 864 নম্বর হাদিস, মূল কিতাব 86 পৃষ্ঠা 13 লাইন পরে এই হাদিসটা আছে। নবীজি ওয়াফাত নিয়েছেন। এই দুনিয়ায় আমরা সকলেই মারা যাব। যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও মারা যাবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। যেমন আজকে মাগরিবের আগে দেখলাম কুষ্টিয়ার একজন প্রবীণ নেতা, একটি দলের আমির বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দিতে দিতেই ঢলে পড়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন, বলুন আমিন। এই তো মানুষের গ্যারান্টি নাকি? এই যে আমি যে কথা বলছি, আমাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময় পর্যন্ত আমি কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ নবী যদি আল্লাহ পাক দুনিয়াতে কাউকে স্থায়ীভাবে টিকিয়ে রাখতে চাইতেন, বাঁচিয়ে রাখতে চাইতেন, তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওয়াফাত নিয়েছেন। তো নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম পেশ করো, আর বলো আমার বন্ধু একদিন ইন্তেকাল করবে, মারা যাবে। তো মারা যাওয়ার পরে আমার ইচ্ছা আমার বন্ধুকে আমি আমার কাছেই রেখে দেব, বন্ধুর বডিটা আর সে আজিমে রেখে দেব। এটা যদি আমার বন্ধু রাজি হয় তো হলো, আর যদি রাজি না হয় আরেকটা বলবে আমার বন্ধুকে আমি জান্নাতুল ফেরদাউসের মাকামে মাহমুদে রেখে দেব। বন্ধু যদি গ্রহণ করে ভালো, যদি এটাও গ্রহণ না করে তাহলে তুমি আমার বন্ধুকে তৃতীয় প্রস্তাব দিবে যে আমার বন্ধুকে আমি হাউজে কাউসারে রেখে দেব। যদি গ্রহণ করে ভালো, গ্রহণ না করলে আমি আল্লাহ কষ্ট পাবো না, আমি ছেড়ে দেব আমার বন্ধুর উপরে। আমার বন্ধু তার রওজা, তার কবর যেখানে তিনি ইচ্ছা করেন অগ্রিম ওসিয়ত করে যেতে পারেন। জিবরাইল সাল্লাম আসলেন, জানালেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সাথে আমার সালামটাও নেন। আর আল্লাহ 3টা প্রস্তাব পাঠিয়েছেন আপনার কাছে। কি প্রস্তাব বলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল মানুষ মারা যাবে। আপনার আগে যারা নবী ছিল, রাসূল ছিল, তারা কেউ বেঁচে নেই।
তাদের উম্মতরাও বেঁচে নাই। আপনার সাহাবীদের মধ্যে অনেকেই দুনিয়াতে বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না, সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন। তো আল্লাহ পাক চাচ্ছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার বডিটা, আপনার দেহ মোবারক কোথায় রাখলে আপনি খুশি হন, এইটা জানতে চেয়েছে আল্লাহ তাআলা। যেমন অনেক হাজিরা চান যে হজ করতে গিয়ে আমার মরণটা যদি মদিনায় হতো, কি ভাইজান, জান্নাতুল বাকিতে যদি আমার কবরটা হতো। হাজী সাহেবরা এটা চাই না? এটাই কিন্তু মনের আকুতি, মনের চাওয়া। আল্লাহ পাক অনেককেই কবুল করেন, অনেককেই রেখে দেন। সুবহানাল্লাহ বলি। আমি কোন এক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনলাম যে একজন ব্যক্তি শুধু মদিনায় মারা যাওয়ার নিয়ত করে 14 বার হজ করেছে, তারপরে সে মদিনায় মারা যায় নাই। তো মদিনা থেকে কোন এক সফরে যাবে, বাসের ছাদে উঠেছে, ছাদে থেকে লাফ দিয়েছে নিচে যাতে সে মারা যায়, কিন্তু তাও মারা যায় নাই, তাও মারা যায় নাই। হাসপাতালে নেওয়া হয়েছে, সুস্থ হয়ে গেছে। এরপরে সময় যখন শেষ হয়ে গেছে ওনার থাকার, ওনাকে রিটার্ন দিয়েছে বাংলাদেশে। তো তার মরণ শুনলাম পরে যে তার মরণ তার বাড়িতেই হয়েছে এবং তার গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মানে তার ওই জায়গায় লেখা ছিল না। ঠিক না? ঠিক বলে। সকলেই চাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল বালাদি মাউত রাসূলিক। আল্লাহ তুমি আমার মৃত্যুটা নবীর দেশে দিও আর শহীদি মৃত্যু দিও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে অত্যন্ত আদবের সঙ্গে বসলেন, কারণ সব জায়গায় বেয়াদবি চললেও নবীর সামনে কোনো বেয়াদবি চলে না, নবীর দরবারে কোনো বেয়াদবি চলে না। নবীর দরবারে যে বেয়াদবি করবে তার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক না? ঠিক। নবীর সঙ্গে যারা বেয়াদবি করে, নবীর সাথে যারা গাদ্দারি করে, নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, নবীর শরীয়ত যারা মানে না, নবীর আদর্শ যারা মানে না, নবীর নীতি রীতি পদ্ধতি যাদের ভালো লাগে না, ওদেরকেও একদিন মরতে হবে। আর মরার পরে কি হালত হবে দুনিয়াবাসী জানে না। কিতাব বলে আযাবের পর আযাব। ঠিক না? বেঠিক বলেন। এই যে পাশে কবর, কত মানুষ শায়িত আছে এখানে, কোন কবরে কি হচ্ছে আমরা কি বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমার ভাইয়েরা, জিবরাইল আসলেন, সালাম জানালেন আর বললেন আল্লাহ 3টা প্রস্তাব জানিয়েছেন আপনাকে। 1 নম্বর প্রস্তাব, আপনি ওয়াফাত নিলে আপনার বডিটা ফেরেশতার মাধ্যম দিয়ে তুলে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে রেখে দিতে চাই, আপনি কি তাতে রাজি? নবীজি বললেন, জিবরাইল, দুনিয়া থেকে আরশে আজিম বহুদূর, বহুদূর, কোটি কোটি মাইল দূর। ওখানে যদি আমার দেহ মোবারক আল্লাহ রব্বুল আলামিন রেখে দেয়, আমার উম্মতরা আমার কবর জিয়ারত করার জন্য কি আরশে আজিমে যেতে পারবে? কয় যে না, যেতে পারবে না। তাহলে আমি আরশে আজিমে মরণের পর আমার দেহ মোবারক ওখানে থাক, এটা আমি চাই না, এটা আমি চাই না। জিবরাইল বললেন, আল্লাহ 2 নম্বর প্রস্তাব দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের মাকামে মাহমুদে আপনার দেহ মোবারক আল্লাহ রাখবেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, দুনিয়া থেকে
জান্নাতুল ফেরদাউসের মাকামে মাহমুদ, সেও তো কোটি কোটি মাইল দূরে। ওখানে আমার উম্মতরা যেতে পারবে না, আমাকে সালাম জানাতে পারবে না আমার রওজার কাছে এসে। আমি এটাও চাই না। জিব্রাইল বললেন, 3 নম্বর প্রস্তাব আল্লাহ দিয়েছেন গো হাবিব, সেটা হলো আপনি হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের কিনারে আপনার দেহ মোবারক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেবে। এটা কি আপনি চান? নবীজি বললেন, ও জিব্রাইল, দুনিয়া থেকে হাউজে কাউসারও কোটি কোটি মাইল দূরে, আমার উম্মতরা সেখানে যেতে পারবে না, ওটা আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে শোনো, ওয়াফাতের পর আমার বন্ধুর কবর কোথায় হবে বন্ধু বলে দি। আল্লাহর নবী বললেন, জিব্রাইল মসজিদের মধ্যে আমি আর তুমি বসে কথা বলতেছি, পাশেই আমার হুজরাখানা, আমার থাকার ঘর, আয়েশাকে নিয়ে আমি এই ঘরের মধ্যে থাকি। এই ঘরের মধ্যেই যদি আমার মরণ হয়, তাহলে যেই জায়গায় আমার মরণ হবে ওই জায়গায় আমার বডিটা সরায়ে ওই জায়গায় কবর করে আমাকে যেন দাফন দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি দুনিয়ায় থাকতে চাই। কেন নবী, আপনি দুনিয়ায় থাকতে চান কেন? নবীজি বললেন, এই জন্য থাকতে চাই, আজকে সাহাবীরা আমাকে দেখতেছে, আমার সঙ্গে নামাজ পড়ে, আমার সঙ্গে খায়, আমার সঙ্গে চলাফেরা করে, কিন্তু এমন একটা সময় আসবে আমি থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা থাকবে। তারা টাকা পয়সা খরচ করে আমার দরবারে আসবে, এই মদিনা মুনাওয়ারায় আসবে, তারা এসে আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাম জানাবে, আমি সেই সালাম শুনতে পাবো এবং কবরের মধ্য থেকেই আমার উম্মতদের সালামের জবাব আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর রওজা মদিনায়। সুবহানাল্লাহ বলেন। অন্য কোথাও তো হতে পারতো না, নবী ওসিয়ত করে গেছেন, যেখানে আমার ওয়াফাত হবে সেখানেই আমার কবর হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি উপরে থাকতো আমার নবীর, তাহলে নবীর রওজার কাছে কি আমরা যেতে পারতাম? যেতে পারতাম? আহারে, নবীর রওজার কাছে গেলে মনের কাছে যে কেমন লাগে এইটা বুঝাতে পারবো না। কি আবেগ, কি ভালোবাসা, কি মহাব্বত। এই জন্য নবীর কবরটাকে এমন ভাবে ঘেরাও করে রেখেছে, সচক্ষে দেখা যায় না কবরটা। আমার মনে হয় সচক্ষে যদি দেখা যেত, আশিকে রাসূলদের কলিজা ফেটে তারা মারা যেত মহাব্বতের তাগিদে। ঠিক না বেটি বলেন? বন্ধুরা আমার, একটি তথ্য বললাম। 2 নম্বর তথ্য বলব, বিশ্বনবী যখন ওয়াফাত নিলেন, বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, মালাকুল মাউত আজরাইল রূহ মুবারক নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বন্ধুর রূহ মুবারকটা আমি রাখবো কোথায়? তোমার বন্ধুর রূহ রাখবো কোথায়? আচ্ছা আপনারা বলেন তো, ইমানদারদের রূহ দস্তখত করা বা রাখা হয় কোন জায়গায়? বলতে পারেন কেউ? ইমানদার যখন মারা যায় তার রূহ রাখা হয় কোথায়, বা দস্তখত নাম লিপিবদ্ধ করা হয় কোথায়? ইল্লিনে। কোথায়? নাম শোনেন নাই? ইল্লিন। একটু কথা বলবেন। ইল্লিন, কোরআন শরীফে আসছে ইল্লিনের কথা। কখনো ইমানদার মারা গেলে সঙ্গে সঙ্গে তার রূহটা ওই জান্নাতের পাশে একটা জায়গা, তার নাম হলো ইল্লিন। এটা জান্নাতের একটা অংশ। ইমানদারদের রূহ ওখানে থাকে, আর বেঈমানদের রূহ রাখা হয় সিজ্জিনে। সিজ্জিন হলো মাটির তলায়, সিজ্জিনটা হলো জাহান্নামের আগুনের টুকরা। তাহলে নবীর রূহ কোথায় রাখবে? ইমানদারদের রূহ তো ইল্লিনে জান্নাতের পাশে, বেঈমানদের রূহ তো সিজ্জিনে জাহান্নামের মধ্যে। তাহলে নবীজির রূহ কোথায় রাখলে মানায়? মালাকুল মাউত আজরাইল
আল্লাহকে বললেন, আল্লাহ তোমার বন্ধু রূহ রাখবো কোথায়? আরশে আজিমে রেখে দেই। আল্লাহ বললেন, না, আরশে আজিমে আমার বন্ধুর রূহ রাখলে মানাবে না। কারণ প্রাইম মিনিস্টার যিনি হন তার চেয়ারে তাকেই মানায়, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেবের চেয়ারে আমি মাহবুব বসলে কি মানাবে? মানাবে? আমি তো সেই যোগ্য না। যিনি যোগ্য তাকে সেই জায়গায় বসাইছে, যার যে যোগ্যতা আছে তাকে সেই যোগ্যতা অনুযায়ী চেয়ার দেওয়া হয়। সরকারি অফিসার যারা যে কোয়ালিটি, সেই কোয়ালিটির চেয়ার তাকে দেওয়া হয়, ঠিক না ঠিক বলেন? ঠিক। আমার ভাইরা, যে চাকরি করে তার একটা নির্দিষ্ট চেয়ার আছে, প্রতিষ্ঠান প্রধানের চেয়ার আছে। ওই চেয়ারে অন্য সাধারণ শিক্ষক কি প্রধানের চেয়ারে বসতে পারে না, নির্দিষ্ট চেয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুর রূহ রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে। এই জায়গা মালাকুল মউত তুমিও জানো না, পৃথিবীর মানুষ এখনো জানে নাই, তবে আমি জানিয়ে দিব। মালাকুল মউত বলতেছে, আল্লাহ কোথায় রাখলে মানাবে আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রূহটা নিয়ে আবার দুনিয়ায় চলে যাও, আমার বন্ধুর রূহ নিয়ে দুনিয়ায় চলে যাও। দুনিয়ায় গিয়ে কি করব? যাও, বন্ধুর দেহ মোবারক এখনো দাফন করা হয় নাই। আমার বন্ধুর দেহ মোবারক 3 দিন দুনিয়ায় থাকবে, উপরে থাকবে, তারপরে দাফন করা হবে। 3 দিন পরে যখন আমার বন্ধুর দেহ মোবারক মাটির মধ্যে দাফন করা হবে, যখন কবরস্থ করা হবে, তখন তুমি ওই রূহটা আমার বন্ধুর রূহ মোবারক বন্ধুর দেহের মধ্যে আবার ফেরত দিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুর রূহ রাখার জায়গা একটাই, সেটা হলো বন্ধুর দেহ। যেখান থেকে এনেছো ওখানে আবার দিয়ে দাও। আমি যে কথাটা বললাম, তথ্যটা বললাম, এর পেছনে দলিল কি? কথাটা তো বললাম, এখন বলবেন হুজুর দলিল ছাড়া আমরা মানতে রাজি না, দলিল দেন। হ্যাঁ, আমি হাদিসটা পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। নবীজি বলেছেন, কেউ যদি আমাকে সালাম জানায়, কেউ যদি আমাকে সালাম জানায় আমার ওয়াফাতের পর, আমার ওয়াফাতের পরে, মৃত্যুর পরে যদি কেউ আমাকে সালাম দেয়, তাহলে কি হবে? রাদ্দাল্লাহু আলা রূহি, আল্লাহ তাআলা আমার রূহটা আমার দেহের মধ্যে ফেরত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল রূহ মুবারক যখন নবীজির দেহ মুবারকে ফেরত দিয়ে চলে গেলেন, আমার ভাইয়েরা, এই ঘর ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে নবীর কবর, আর পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থাকতেন, ঘুমাতেন। একটাই কবর, ঘর, একটা কবর, একজন নিচে আরেকজন উপরে থাকে। এখন বলেন, বর্তমান পৃথিবীর ইতিহাসে কি এরকম আছে যে স্বামী মারা গেছে, স্ত্রী বলে যে আমার ঘরের মধ্যেই আমার স্বামীর কবর দাও? কেউ বলে? দিছে কেউ? মারা যাওয়ার পরে গোরস্থানে নিয়ে যাও, তাড়াতাড়ি করে নিয়ে যাও, ঘরে থেকে তাড়াতাড়ি নামাও, খাট থেকে তাড়াতাড়ি নামাও, মসজিদ থেকে ওই খাটিয়া নিয়ে আসো, ওর উপরে শোয়াও, ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার, নবীজি বিশ্ব নবী, তার দেহের মধ্যে যখন রূহ চলে আসে, আম্মা জান আয়েশা বলতেছেন, রাতের বেলা আমি নবীর কবরে সালাম জানালাম, কারণ আমি যেখানে শায়িত থাকি পার্শ্বে আমার নবীর কবর। আমি রাতের বেলা সালাম জানালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীজিকে সালাম জানালাম,
আর সঙ্গে সঙ্গে নবী কবর থেকে আমার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুমায়রা, হে হুমায়রা, হে আয়েশা, সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম দিয়ে দিলেন। তো আম্মাজান আয়েশা বলছেন, নবীজি যে সালামের জবাব দিলেন আমি উপর থেকে আমার কানে নিজে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয় হায়াতুন নবী। বিশ্ব নবী হলো হায়াতুন নবী। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরের কাছে এসে আমাকে সালাম দেয় আমি সেটা শুনতে পাই। সুবহানাল্লাহ। নবী বলছেন আমি শুনতে পাই। তাহলে শুনতে পাই যেহেতু, সেহেতু নবী রওজা আতাহারে হায়াতুন নবী অবস্থায় আছেন। ঠিক নেবে? ঠিক। রাসূল বলেছেন, কেউ যদি আমাকে সালাম জানায় সঙ্গে সঙ্গে আমি তার সালামের জবাব দিয়ে দেই, তাহলে সালামের জবাব দিতে হলে সেই মানুষটা মৃত্যু হলে কি জবাব দিতে পারে? না জীবিত হলে? তাহলে আমরা ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, তারা বিশ্বাস করে বিশ্ব নবী রওজা মোবারকে জিন্দা আছে। আল্লাহ যেভাবে রেখেছেন জিন্দা সেইভাবেই তিনি আছেন। সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইরা, নবীজির জীবনের দুইটি তথ্য, দুইটি হাদিস দিয়ে আমি আপনাদের সামনে বললাম। এবার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত দিয়ে কিছু কথা বলতে চাই। আমার ভাইরা, সূরা ফুরকান আয়াত নম্বর 63, এটা হলো 19 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের গোলাম তো তারাই। আল্লাহর গোলাম কারা, ইমানদার কারা, আল্লাহ সেটা বলতেছেন। ইমানদার কারা? সকলেই কি ইমানদার? আমার ভাইয়েরা, আলেমের ঘরে জন্ম নিলে আলেম হওয়া যায় না, আলেম পড়তে হয়। ঠিক না বেঠিক? ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না, ডাক্তারি পড়তে হয়। শিক্ষকের ঘরে জন্ম নিলে শিক্ষক হওয়া যায় না, লেখাপড়া করে শিক্ষক হতে হয়। ঠিক না বেঠিক বলেন? ঠিক। মা মুসলমান, বাবা মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান হলেও, নাম মুসলমান হলেও আল্লাহ রব্বুল আলামিন কিছু গুণাবলীর কথা বলেছেন। সেই গুণাবলীগুলো ভেতরে না থাকলে তাকে ইমানদার বলা যায় না। এটা আল্লাহই বলেছেন, আমার কথা না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াইবাদুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা যারা জমিনে যখন চলে বিনম্রভাবে, নম্রভাবে চলে, অহংকার করে চলে না। আল্লাহর গোলাম যারা, তারা দুনিয়ায় যখন চলাফেরা করে নম্র, ভদ্র, শালীন আচরণ নিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তাকে উত্ত্যক্ত করে আঘাত করতে চায়, সে বলে সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। অপরাধ করলে অপরাধটা আল্লাহর গোলাম যারা হয় তারা মাফ করে দেয়, তারা মাফ করে দেয়। আর মাফ করা বড় একটি নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে এটা নেয়ামত। যদি কেউ মাফ করা শেখে, ক্ষমা করা শেখে। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এক সাহাবী
নামাজ শেষ করে চলে যাচ্ছে। নবীজি বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই মানুষটাকে দেখে নাও। এই যে যাচ্ছে এই মানুষটা জান্নাতি মানুষ। সকলে চিনল যে এ তো গরিব মানুষ, দান সদকাও তেমন করতে পারে না, সারাদিন অন্যের বাড়িতে অন্যের মাঠে ময়দানে কাম বিক্রি করে। আর এই ব্যক্তিকে আল্লাহ রসুল জান্নাতি হিসেবে ঘোষণা করলেন। ঠিক আছে, আমরা দেখব সে কি করে। দুইজন সাহাবী পরের দিন আল্লাহর নবীর ওই সাহাবী যাকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন তার বাড়িতে গিয়ে বলছেন, আপনার বাড়িতে 2 দিন আমরা থাকতে চাই। আমার বাড়ি থাকবেন তো? ঠিক মতন খেতে দিতে পারবো, তবে যা জুটাই আল্লাহ পাক যা দেন তাতে আপনারা যদি রাজি থাকেন, খুশি থাকেন তাহলে থাকতে পারেন। কারণ আমরা যে কজন আছি কোন রকম চলে আমাদের, ওর মধ্য থেকেই আপনাদেরকে মেহমান হিসেবে যা দিব তাতে যদি খুশি হন তাহলে থাকেন। তারা বলল যে হ্যাঁ আমরা খুশি। 2 দিন থাকলেন। সকালবেলা খাওয়া দাওয়া করে লোকের বাড়িতে কাজের জন্য যায়, খেজুর বাগানে যায়, মাঠে ময়দানে যায়, অন্যের বাড়িতে কাজ করে সন্ধ্যার দিকে কিছু খাবার কিনে নিয়ে আসে, কিছু গম কিনে নিয়ে আসে। স্ত্রীকে বলে, স্ত্রী জাতার দিয়ে গমগুলোকে আটা বানাও, এরপর রুটি তৈরি করো, একটু সালন বানাও। মেহমান বাড়িতে আসছে, মেহমানদের খেতে দিতে হবে। রুটি বানান, মেহমানদেরকে খাওয়াই। এরপরে মাগরিবের আজান হয়, নামাজে চলে যায়। এশারের আজান হয়, নামাজে চলে যায়। এসে সারা রাত ঘুমাই। আবার যখন ফজরের আজান হয় তখন তিনি আল্লাহ নবীর পেছনে গিয়ে নামাজ পড়ে। এছাড়া আর কোনো ইবাদত নাই, অথচ আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতি। এই 2 সাহাবী আল্লাহ রাসূলের ওই জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করছেন, 2 দিন থাকলাম, তেমন কোনো আমল তো আপনার দেখলাম না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুমান আর কাজকর্ম করেন, ব্যাপার বুঝলাম না। সাহাবী বললেন, কি ব্যাপার বুঝবেন, আমার মধ্যে তেমন আমল নেই। একটা আমল আমি করি, আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমাকে যদি কেউ আঘাত দেয়, আমাকে যদি কেউ হিংসা করে, আমাকে যদি কেউ গালি দেয়, আমাকে কেউ যদি খারাপ মন্তব্য করে, ঘুমানোর আগেই আমি আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দেই। এই একটা কাজ আমি নিয়মিত করি, যখনই ঘুমাতে যাই আমি মাফ করে দিই, সকলকে মাফ করে দিয়ে ঘুমাই। সাহাবী 2 জন চলে আসলেন নবীর দরবারে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা আমল সে করে অতিরিক্ত। রাসূল বলছেন, এই একটা আমল নিয়মিত করার কারণে সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। জীবনে যদি একটা আমলও কবুল হয়ে যায়, একটা আমল কবুলের জন্য আল্লাহ পাক জান্নাত দিতে পারেন। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? অঘাত আমল করেছি, কিন্তু আমলের মধ্যে শিরক আছে, আমলের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, গীবত পরনিন্দা চগলখড়ি আছে, বেপরদা আছে, বেহাপনা আছে, খারাপ দৃশ্য দেখা আছে, ওই ইবাদতে লাভ হতেও পারে নাও পারে। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যারা হয় তারা সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মেনে চলার চেষ্টা করে। ঠিক না বেঠিক? 1 সেকেন্ড সময় এদিক ওদিক যেতে দেয় না, সব সময় আল্লাহকে স্মরণ করে চলে এবং রাসূলের তরিকায় সে চলে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ঘটনা বলি, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব মানুষ, খুব বড় ধনী না, এই কোন রকম চলে, যুবক মানুষ, কিন্তু নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মাল যা আছে, তার মানে আমার পুরা বডিটা আপনার জন্য আমি কোরবান করে দিলাম, ইসলামের জন্য কোরবান করে দিলাম, কোরআনের জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ।
এরপরে হুজাইফা যখন যুবক হলো, আব্দুল্লাহ ইবনে হুজাইফা যখন যুবক হলো, বাপকে বলছেন, আব্বাজান রাসূল বলেছেন আন-নিকাহু সুন্নতি ফালাম রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমার সুন্নাত, যে ব্যক্তি ইচ্ছা করে এই সুন্নাত অবহেলা করলো ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। সামর্থ্য থাকতে উপযুক্ত ব্যক্তিকে বিবাহ করতে হবে, এটা রাসূলের সুন্নাত। এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। তো ওই যুবক বলতেছে তার আব্বাকে, আব্বা আমার তো বয়স হয়েছে, আমি রোজারও কিছু করতে পারি, তো যদি আমাকে বিয়ে দিতেন একটা সুন্নত আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তো তার বাপ মদিনার, মক্কার বা মদিনার একটা মহল্লায় একটা মেয়ে দেখলেন, মেয়েটা পছন্দ হলো, উভয় গার্জিয়ান রাজি হলো, বিয়ের দিন ধার্য হলো। হুজাইফাকে বরযাত্রী বানাইয়ে কিছু লোকজন সাথে নিয়ে মেয়ের বাড়িতে চলে গেলেন হুজাইফাকে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেমনি ভালোবাসে তারা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুজাইফা নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছেন, বিয়ের বর সেজে তিনি যখন ওই মেয়ে পক্ষের বাড়িতে হাজির হলেন, যেখানে বসার জায়গা, এই বসার জায়গায় তাদেরকে বসতে দিল। সবাই যখন বসলেন, বিয়ে যিনি করাবেন, যিনি বিয়ে পড়াবেন, তিনি এসে বিয়েটা পড়াইয়ে দিলেন। তিনি বিয়েটা পড়াইয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে মিষ্টি বিতরণ, খেজুর বিতরণ করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। খেজুর বিতরণ করা সুন্নাত। সাহাবীদের যখন বিয়ে হতো তখন তারা খেজুর বিতরণ করতেন। যারা যুবক আছো, বিয়ে করো নাই, বিয়ের দিন ওই মিষ্টি, ওই খাগড়াই বা বাতাসা না নিয়ে 2-4-5 কেজি খেজুর নিয়ে যাও, একটা সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিয়ে পড়ানোর পর খেজুর বিতরণ চলতেছে, এমন সময় আরেকজন নবীর সাহাবী পেছন দিক থেকে এসে আব্দুল্লাহ ইবনে হুজাইফার হাতে ছোট্ট একটা কাগজ তুলে দিলেন। আস্তে করে কাগজটা খুললেন, কাগজের মধ্যে লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া হুজাইফা। হুজাইফা, আমার সালাম নাও, আমি নবী মসজিদে বসে তোমার উদ্দেশ্যে চিঠি লেখাইলাম, তুমি যেখানেই থাকো চলে আসো, হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধে 1 নম্বর সেনাপতি হিসেবে তোমার নামটা আমি ঘোষণা করলাম। বিয়ের আসনে বসে আছে, পাইলেন কার চিঠি? নবীর চিঠি। কার চিঠি? নবীর চিঠি পাইলেন, যে নবী বলতেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো সঙ্গে সঙ্গে চলে এসো, সঙ্গে সঙ্গে চলে এসো। চিঠি পাওয়ার পরে উঠে পড়লেন, উঠে ঘোড়ায় চড়ে আসছিলেন, ঘোড়ার কাছে গিয়ে ঘোড়াতে উঠতে যাচ্ছে, এমন সময় লোকজন বলতেছে হুজাইফা যাচ্ছ কোথায়? কয় আমার নবী আমাকে ডেকেছে। কয় স্ত্রীকে তো দেখো নাই। আরে যাচ্ছ তো যাচ্ছ, স্ত্রীর চেহারা দেখে যাবে না? তোমার স্ত্রীর চেহারা দেখাও তো সুন্নাত। হুজাইফা বলতেছে স্ত্রীর চেহারা দেখা সুন্নাত, আর নবীর ডাকে সাড়া দেওয়া হলো ফরজ। যারা বলুন সুবহানাল্লাহ। নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। স্ত্রী, নববিবাহিতা স্ত্রীর চেহারা দেখা সুন্নাত, আর নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। এখন কোনটা করতে হবে? কোনটা করতে হবে? ফরজটাই করতে হবে। হুজাইফা আর কোনো কথা শুনলেন না, ঘোড়ায় চড়ে সোজা নবীজির দরবারে গিয়ে ঘোড়া থেকে নেমে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। হুজুর আমি হাজির। কি জন্য ডেকেছেন বলেন? আমি হাজির। কোথায় ছিলে? মুস্কি মুস্কি হেসে বলতেছেন যে আমার বিয়ে হচ্ছিল, বিয়ে পড়ানো শেষ, খেজুর বিতরণ চলছে, এমন সময় আপনার চিঠি পেয়ে সব ছেড়ে আমি আপনার দরবারে এসে হাজির। হুজুর চরম খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কি পারবো? আমরা কি পারবো? আমরা কি পারবো? আজকে যদি ময়দানে ডাক আসে কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, ময়দানে যে যাওয়ার জন্য ডাক আসে, এ ডাকে আজকে নবী নেই,
ওলামা মাশায়েখরা যদি ডাক দেয় সেটাকে আমরা সাড়া দিতে পারবো? 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 আমি একটু দেখতে চাই। আমার ভাইয়েরা, বাংলার মানুষ রক্ত দিতে পারে, মান দিতে পারে না, ঠিক না বেঠিক বলেন? একবার 52 ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার জীবন দিয়েছে, ভাষা সৈনিকরা জীবন দিয়েছে, ঠিক না বেঠিক বলেন? আবার 9টা মাস 1971 সালে 9টা মাস যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, মান দিয়ে, মায়েরা ইজ্জত দিয়ে বাংলাকে স্বাধীন করেছে। রক্তের বিনিময়ে বাংলা স্বাধীন হয়েছে, এমনি স্বাধীন হয় নাই, ঠিক না ঠিক বলেন? বাংলার মানুষ বলেছে রক্ত দিতে পারে, মান দিতে পারে না, ঠিক না ঠিক? কারো কাছে নত হওয়া মানুষ বাংলার যুবক নয়। বলতে চাই, 52-তে একবার রক্ত দিয়েছি আমরা, 71-এ আবার রক্ত দিয়েছি আমরা। 16টি বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। আয়না ঘরের মধ্যে গিয়ে গুম হয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির রশি গলায় দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে কিছুদিন আগে আমাদের ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এভাবে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আবার যদি ময়দানে ডাক আসে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি ময়দানে যেতে হয়, রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, আমার ভাইরা, বাংলাদেশকে অশান্তময় করার জন্য বিদেশি কিছু কুচক্রী বাংলাদেশের মধ্যে ঢুকে কাজ করতেছে, ঠিক না বেঠিক বলেন? বিশেষ করে যেন ইসলামী আদর্শ সামনে আগাইতে না পারে, এই জন্য অনেক গোয়েন্দা কাজ করতেছে। কিন্তু মুসলমানরা আজকে টের পেয়ে যাচ্ছে যে কারা এ কাজ করতেছে। তারাও মুসলমানরা, আল্লাহর গোলামরা, এই যে বলতে আয়াত বলেছিলাম, ইবাদুর রহমান যারা, আল্লাহর গোলাম যারা, তারাও রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। আবু সাইদের মতো এরকম বুক ছাদ করে মারো, জীবন দিব তবু বাতিলের কাছে মাথা নত করতে। আমরা যা শিখি নাই, আমরা বদরে রক্ত দিয়েছি, আমরা উহুদে রক্ত দিয়েছি, আমরা খন্দকে রক্ত দিয়েছি। প্রয়োজন হলে বাতিলের সামনে বুক পেতে দিব, তবু মাথা নোয়ানোর জাতি মুসলমান না। আমার ভাইরা, সাহাবীদের কাছ থেকে শিক্ষা আমাদের নিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানেরা যারা আলোচনা শুনছেন, ইসলামের প্রথম নারী শহীদ সুমাইয়া, ঠিক না বেঠিক? কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? কোন অপরাধ ছিল তার? একটা মহিলা মানুষ, অপরাধ একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা পড়ে নবীজির উপরে ঈমান এনেছিল, আর বাপদাদার ধর্মকে বাদ দিয়েছিল, লাত, উজ্জা, হবল এই মূর্তিগুলোকে বাদ দিয়েছিল বলেই আবু জেহেল সুমাইয়াকে হত্যা করেছিল। আমি সুমাইয়ার কবর দেখে এসেছি, সুমাইয়ার কবরের কাছে গিয়ে আমি দোয়াও করেছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই ইসলাম গ্রহণ করার কারণে হযরত বেলাল, তার উপরে কি নির্যাতন না চালায়েছে তারা, ঠিক না বেঠিক? খাব্বাবের উপর নির্যাতন চালিয়েছে, খুবাইবের উপর নির্যাতন চালিয়েছে, আম্মারের উপর নির্যাতন চালিয়েছে, ইয়াসিরের উপর নির্যাতন চালিয়েছে। কত সাহাবীকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায়, নামাজের মধ্যে সেজদায় পেছন থেকে এসে আবু লুলু নামক একজন মুনাফিক তার কলেজার মধ্যে ছুরি ঢুকায়ে নামাজরত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। অপরাধ কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে থাকে তাও আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য তিনি ন্যায় বিচার কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কোরআন এবং হাদিস দিয়ে। এটা মুনাফিকরা সহ্য করতে পারে নাই, যুগে যুগে মুনাফিকরা এটা সহ্য করতে পারবেও না। আমার ভাইরা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর দরবারে চলে গেলেন। নবীজি খুশি হয়ে বললেন, হুযায়ফা যুদ্ধে যেতে হবে, তোমার নামটা আমি 1 নম্বরের সেনাপতি হিসেবে ঘোষণা করেছি, তুমি প্রস্তুতি নাও। সারা রাত প্রস্তুত নিলেন। পরের দিন তো যুদ্ধে যেতে হবে, যুদ্ধে সাহাবীদের সঙ্গে তিনি গেলেন। ইসলামের পতাকা ঝান্ডা ধরলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। যেহেতু তিনি প্রধান সেনাপতি, তার হাতেই তো ইসলামের ঝান্ডা থাকবে, ঠিক না বেঠিক বলেন? আমার ভাইয়েরা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এই শহীদ হওয়ার ঘটনার আগে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদ নববীর মধ্যে। ফজরের নামাজের পর যুদ্ধের তালিম দিচ্ছেন, যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন, যুদ্ধ কেমনে করতে হয়। আমার নবী শুধু ইসলাম প্রচারক নন, আমার নবী একজন কমান্ডার ইন চিফ ছিলেন। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিলেন, শিক্ষকের শিক্ষক ছিলেন, সকল জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। আমার নবী প্রশিক্ষণ দিচ্ছেন। কিছুক্ষণ পর একজন কাসেব, আরবিতে বলে কাসেব মানে পিয়ন, একটা চিঠি আনলেন। চিঠি এনে রাসূলের পেছন দিয়ে হুযায়ফার হাতে চিঠিটা দিয়ে দিলেন। হুযায়ফা চিঠি পড়লেন, দেখছে তার নববিবাহিতা স্ত্রী চিঠি লিখেছে, স্বামী গো কোথায় আছেন? শুনলাম নবীজি নবীর দরবারে চলে গেছেন, আমি ডাকছি, একটা বারের জন্য যদি আসতেন। আপনাকে আমি দেখি নাই, আমাকেও আপনি দেখেন নাই, একটা বার যদি আসতেন, আপনাকে একটা বার শুধু দেখব। এই জন্য দেখব, যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান। আর আমি এটা জানি, আমি শুনেছি যুদ্ধের ময়দানে যাকে প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয়, তিনি যুদ্ধের ময়দানেই শহীদ হয়ে যায়। আপনি যে শহীদ হয়ে যাবেন, এটা আমার মন বলতেছে। আপনি যদি একটা বার আসতেন, আপনার চেহারা মোবারকটা শুধু একটা বার দেখব, যেন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মধ্যে আমি আমার স্বামীকে চিনে বের করতে পারি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি যেন আমার স্বামীকে চিনে বের করতে পারি, এই জন্য একটা বার আপনার চেহারা মোবারকটা একটু দেখতে চাই। আমার ভাইরা, হযরত হুযায়ফা চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, স্ত্রী গো আমাকে ক্ষমা করে দাও, আমি যেতে পারছি না। চিঠি নিয়ে পিয়ন চলে গেল মেয়েটার কাছে। মেয়েটা আরেকটা চিঠি লিখলো, ওগো স্বামী, দ্বিতীয় চিঠি লিখলাম, যদি একটা বার আসতেন, প্রেম নিবেদন করব না, বেঁধে রাখবো না, আলিঙ্গন করব না, কিছুই করব না। আমি আল্লাহ রাসূলের সেনাপতিকে, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতিকে আমি আমার হাত দিয়ে 1 গ্লাস শরবত বানায়া পান করাইতে চাই। কিয়ামতের দিন যদি আমার কোনো আমল কবুল না হয়, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ অমুক যুদ্ধের একজন সেনাপতিকে আমি 1 গ্লাস শরবত খাওয়াইছিলাম, এই উছিলাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুধু 1 গ্লাস শরবত আপনাকে খাওয়াবো। স্বামী যদি আসতেন। হযরত হুযায়ফার কাছে চিঠি আসলো। হুযায়ফা চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, স্ত্রী গো আমাকে মাফ করে দাও, আমি যেতে পারলাম না। চিঠি নিয়ে চলে গেলেন পিয়ন। মেয়েটার কাছে আবার চিঠি দিলেন। মেয়েটা এবার তৃতীয়বার আবার চিঠি লিখতেছে, স্বামী গো যদি একটা বার আসতেন, কিছুই করতে বলবো না, আমি একটু মোনাজাত করব আপনাকে সাথে নিয়ে, আপনি শুধু একটা বার আমিন বলবেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্বামী স্ত্রী একসঙ্গে ঘরে নামাজ পড়েন,
স্বামীর যায় নামাজটা একটু সামনে, স্ত্রীর যায় নামাজটা একটু পেছনে, নফল নামাজ বা সুন্নত নামাজ, বা কোনো কারণে মসজিদে যেতে পারেন নাই, ফরজ নামাজও স্বামী স্ত্রী একসঙ্গে পড়া যায় না, পড়া যায় না, একটু পড়েন এবং দুজন মিলে চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করেন, মোনাজাত করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও মা, মা, এই জন্য মাদেরকেও সেভাবে হতে হবে। স্বামী বাড়িতে আসবে, বলবেন আসসালামু আলাইকুম। মাদেরকে বলছি, স্বামীকে সালাম দিবেন। শুধু স্বামী না, স্বামীদের বলবো বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন। পারা যাবে? এই আমলটা করা যাবে? করা যাবে? আমার রাসূল নিজে স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা সালাম দিতেন, আলেম ওলামারা দেয়, সাধারণ মানুষদের মধ্যেও কিছু মানুষ আছে দেয়। সুবহানাল্লাহ বলেন। এগুলো ভালো লক্ষণ, ভালো গুণ। যে ঘরে সালাম আছে ওই ঘরে শান্তি আছে। যে ঘরে সালাম আছে ওই ঘরে শান্তি আছে। তো চিঠি পাঠিয়ে দিলেন যে একটা বার যদি আসতেন, আপনাকে নিয়ে শুধু একটু মোনাজাত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে তাকিয়ে বলছে, হুযাইফা, কে যেন তোমাকে চিঠি দিচ্ছে বারবার? হুজুর, আমার স্ত্রী। বিবাহ মজলিস থেকে আমি উঠে চলে আসছি আপনার আহ্বান পেয়ে। স্ত্রীকে আমি দেখি নাই, আমাকেও স্ত্রী দেখে নাই, তো বারবার চিঠি লিখতেছে। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও, স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। সুবহানাল্লাহ বলেন। তবে দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য এখানেই বসে থাকলাম। আল্লাহু আকবার।